ওং পরমাত্মার নমঃ। শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা অষ্টাদশ পরিচ্ছেদ। শরজ্যোৎস্ন সিন্ধ্যো রব কলনয়া জাত যমুনা ভ্রমদ্যাবন জোস্মিন হরি বিরহ তাপর্ণব ইবা নিমগ্নমুচ্ছালপয়সী নিবসনা রাত্রিমখিলাং প্রভাতে প্রাপ্ত শৈরবতু শোচি শুনুরিহনা। তিনি শরৎকালে জ্যোৎস্নাবতী রাত্রে সমুদ্র দেখে যমুনা ভ্রমে ধাবিত হয়ে তাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, যেন কৃষ্ণ বিরহের দুঃখ সমুদ্রে ঝাঁপিয়ে পড়লেন। সেই মহাসমুদ্রে মূর্ছিত অবস্থায় সারা রাত জলে বাস করে প্রভাতে স্বরূপাদি ভক্তগণের দ্বারা যিনি প্রাপ্ত হয়েছিলেন, সেই শচীনন্দন শ্রীচৈতন্য এই সংসারে আমাদের রক্ষা করুন। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। এই মতে মহাপ্রভু নীলাচলে বৈশে রাত্রি দিনে কৃষ্ণ বিচ্ছেদ নার্বে ভাসে। শরৎকালের রাত্রি শরৎ চন্দ্রিকা উজ্জ্বল, প্রভু নিজ গণ লইয়া বেড়ান রাত্রি সকাল। উদ্যানে উদ্যানে ভ্রমে কৌতুক দেখিতে, রাসলীলার গীতা শ্লোক পড়িতে শুনিতে। প্রভু প্রেমাবশে করেন গান নর্তন, প্রভু ভাবা বেশে রাসলীলানুকরণ। প্রভু ভাবন্মাদে প্রভৃতি অতিধায়, ভূমি পড়ি গহমূর্ছা কভু গড়ি যায়। রাসলীলার এক শ্লোক যবে পড়ে শুনে, পূর্ববৎ তার অর্থ করো এ আপনে। এই মতো রাসলীলার হয় যত শ্লোক, সবার সমর্থ করে প্রভু পায় হর্ষ শোক। এই সব শ্লোকের অর্থ সেসব বিকার, যেসব বর্ণিত গ্রন্থ হয় অতি বিস্তার। দ্বাদশ বৎসর যে যে লীলা ক্ষণে ক্ষণে, অতি বাহুল্য ভয়ে গ্রন্থ না কইল লিখনে। পূর্বে সেই দেখাইয়াছি দিগদর্শন, তৈছে জানিহ বিকার প্রলাপ বর্ণন। সহস্র বদনে যবে কহই অনন্ত, একদিন লীলার তবু নাহি পায় অন্ত। কোটি যুগ পর্যন্ত যদি লিখয়ে গণেশ, একদিন লীলার তবু নাহি পায় শেষ। ভক্তের প্রেম বিকার দেখি কৃষ্ণের চমৎকার, কৃষ্ণ আজার না পায় অন্ত কিবার ছত্র আর। প্রেমের যত দশা যে গতি প্রকার, যত দুঃখ তত সুখ যতেক বিকার। কৃষ্ণ তাহা সম্ভব না পারে জানিতে, ভক্তভাব অঙ্গীকারে তাহা আস্বাদিতে। কৃষ্ণের নাচার প্রেম ভক্তের নাচায়, আপনি নাচয়ে তিনি পাঁচে এক ঠায়, তিনি নাচে এক ঠায়। কৃষ্ণ ভক্ত ও প্রেম এই তিনি এক সান্নিধ্য করেন। এই তিনের সম্মিলিত বিগ্রহ শ্রীমন মহাপ্রভু। প্রেমের বিকার বর্ণিতে চাহে সেই জন, চান্দ ধরিতে চাহে যেন হইয়া বামন। বায়ু জইছে সিন্ধু জলের হরে এক কণ, কৃষ্ণ প্রেমাপনের তৈছে জীবের স্পর্শন। ক্ষণে ক্ষণে উঠে প্রেমার তরঙ্গ অনন্ত, জীব ছাড় কাহা তার পাইবাক অন্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য তাহা করে আস্বাদন, সবে একজনে জানে যাহা স্বরূপাদিগণ। জীব হইয়া করে যেই যাহার বর্ণন, আপনা শোধিতে তার ছোঁয়া এক কণ। এই মতো রাসের শ্লোক সকলই পড়িলা, শেষে জলকেলির শ্লোক পড়িতে লাগিলা। তথাহি শ্রীমদ্ ভাগবতে শ্লোক তাভির্যুত সশ্রমপুহি, তুম সঙ্গ সঙ্গা ঘৃষ্টস্রজস কুচ কুঙ্কুম রঞ্জিতায়া। গন্ধর্ব পালিভিরনুদ্রুত আবিশদবা শ্রান্ত গাভি গজিভীরিভ রাড়িব ভিন্ন সেতু। গজিভি ই ভরাট ইব হস্তিনীগণের সহিত হস্তিরাজের ন্যায়, অঙ্গ সঙ্গ শৃঙ্গ স্রজ গোপনাঙ্গ গোপাঙ্গগণের গোপাঙ্গনাগণের অঙ্গ সঙ্গ দ্বারা সংবর্ধিত পুষ্পমালায় কুচ কুঙ্কুম রঞ্জিতায়া, তাহাদের কুচ কুঙ্কুম দ্বারা রঞ্জিত পুষ্পমালার গ্রন্থে আকৃষ্ট। গন্ধর্ব পালিভি গন্ধর্ব পতিগণের ন্যায় গান পরায়ণ ভ্রমর গণ কর্তৃক অনুদ্রুত শান্ত ভিন্ন সেতু, অনুসৃত হইয়া অপরিশ্রান্ত। লোকমর্যাদা বেদমর্যাদার অতীত স অব্দাভিযুত সেই কৃষ্ণ এবং সেই গোপাঙ্গনাদের সহিত যুক্ত হইয়া
শ্রমং অপহিতুং বা অবিশৎ শ্রান্তি দূর করিবার উদ্দেশ্যে জলে প্রবেশ করিলেন। শারদীয় মহারাশে রাস ও নিত্যাদিতে যে শ্রম জন্মেছিল, জলকেলি দ্বারা সেই শ্রান্তি দূর করার উদ্দেশ্যে ব্রজাঙ্গনাগণ সঙ্গে শ্রীকৃষ্ণ যমুনার জলে অবতরণ করেছিলেন। অস্থিরাজ যেমন পরিশ্রান্ত হরিস্তিনীগণের সঙ্গে জলের মধ্যে প্রবেশ করে থাকে, সেই রকম শ্রীকৃষ্ণ শান্ত হয়ে ব্রজগোপীগণের সঙ্গে শ্রমনাশ করবার জন্য জলে নামলেন। তার গলার মালা গোপীদের দেহের চাপে মর্দিত হয়েছিল, আর সে মালা রেঙে উঠেছিল তাদেরই বক্ষের কুমকুমের রঙে। সে পুষ্পমালার গন্ধে আকৃষ্ট হয়ে গন্ধর্বপতিগণের মতো গুঞ্জনরত ভ্রমরের দল যে শ্রীকৃষ্ণের পিছু পিছু ছুটেছিল, তিনি লোকধর্ম বেদ ধর্মের অতীত। এই মতো মহাপ্রভু ভ্রমিতে ভ্রমিতে আইটোটা হইতে সমুদ্র দেখে আচম্বিতে, চন্দ্রকান্তি উচ্ছলিত তরঙ্গ উচ্ছল ঝলমল করে যেন যমুনার জল। যমুনার ভ্রমে প্রভু ধাইয়া চলিলা, অলক্ষিতে যাই সিন্ধু জলে ঝাঁপ দিলা। পড়িতেই হইল মূর্ছা কিছুই না জানে, প্রভু ডুবায় কভু ভাষায় তরঙ্গের বনে। তরঙ্গে বহিয়া বলে যেন শুষ্ক কাঠ, কে বুঝিতে পারে এই চৈতন্যের নাট। কোণার্কের দিকে প্রভুকে তরঙ্গে লইয়া যায়, কভু ডুবাইয়া রাখে কভু ভাসাইয়া লইয়া যায়। যমুনাতে জলকালী গোপীগণ সঙ্গে, কৃষ্ণ করে মহাপ্রভু মগ্ন সেই রঙ্গে। ইহা স্বরূপাদিগণ প্রভু না দেখিয়া, কাহা গেলা প্রভু কহে চমকিত হইয়া। মনোবেগে গেলা প্রভু লক্ষিতে নারিলা, অর্থাৎ লক্ষ্য করতে না পারলেন না। প্রভু না দেখিয়া সংশয় করিতে লাগিলা, জগন্নাথ দেখিতে কিবা দেবালয়ে গেলা। পূর্ণ উদ্যানে কিবা উন্মাদে পড়িলা, গুন্ডিচা মন্দিরে কিবা গেলা নরেন্দ্রে, চটক পর্বতে কিবা গেলা কোণার্কেরে। এত বলি সবে বলে প্রভুরে চাহিয়া, সমুদ্রের তীরে আইলা কথন লইয়া। চাহিয়া বেড়াইতে হইছে শেষ রাত্রি হইল, অন্তর্ধান কইল প্রভু নিশ্চয় করিল। প্রভুর বিচ্ছেদে কারো দেহে নাহি প্রাণ, অনিষ্ট আশঙ্কা বিনা মনে নাহি আন। তথা হি অভিজ্ঞানম শকুন্তলম নাটকে চতুর্থ অঙ্কে অনিষ্ঠাশঙ্কিনী বন্ধু হৃদয়ানি ভবন্তি হি। বন্ধুগণের হৃদয়ে অনিষ্টের আশঙ্কায় উদিত হয়ে থাকে, অর্থাৎ বন্ধুগণ অমঙ্গল আশঙ্কাই করে থাকে। অনিষ্ঠাশঙ্কিনী বন্ধু হৃদয়ানি ভবন্তি হি, অনুষ্ঠাশঙ্কানি বন্ধু হৃদয়ানি ভবন্তি হি। সমুদ্রের তীরে আসি যুগতি করিলা, চিরাইয়া পর্বত দিকে কতক জন গেলা। পূর্ব দিশায় চলে স্বরূপ লইয়া কথজন, সিন্ধু তীরে নীরে করে প্রভু অন্বেষণ। সমুদ্র তীরবর্তী একটি পর্বতের নাম চিরাইয়া পর্বত। বিষাদে বৈহল সবে নাহি কচেতন, প্রভু প্রেমে করি বলে প্রভুর অন্বেষণ। দেখে এক জ্বালিয়া আইসে স্কন্ধে চাল করি, কান্দে হাসে নাচে গায়ে বলে হরি হরি। জালিয়ার চেষ্টা দেখি সবে চমৎকার, সরব গোসাই তারে পুষে সমাচার। কহ জালিক ওই দিকে দেখিলে একজন, তোমার এদেশা কেনে কহ তো কারণ। জালিয়া কহে ইহা এক মনুষ্য না দেখিল, জাল বাহিতে এক মৃতক মোর জালে আইল। বড় মৎস্য বলে আমি উঠাইলাম যতনে, মৃতক দেখিয়ে মোর ভর হইল মনে। জাল খসাইতে তার অঙ্গ স্পর্শ হইল, স্পর্শমাত্রে সেই ভূত হৃদয়ে পশিল। ভয়ে কম্প হইল মোর নেত্রে বহে জল, গদ গদ বাণী মোর ক্রম উঠিল সকল। কিবা ব্রহ্মদৈত্য কিবা ভূত কহনে না যায়, দর্শন মাত্র মানুষের পয়সে সেই কায়। শরীর দীঘল তার 5 হাত 7, এক হাত পাদ আর 3 হাত। অস্থি সন্ধি চাম ছুটিল করে নড় বড়ে, তাহারে দেখিতে প্রাণ নাহি রহে ধরে। মরারূপ ধরে রহে উত্তান নয়ন, প্রভু করে গোগো প্রভু গোগো কভু গোগো করে কভু রহে অচেতন। ঊর্ধ্ব নেত্রে উত্তায় নয়ন মানে ঊর্ধ্বতন। সাক্ষাৎ দেখি চোমরে পাইল সেই ভূত, মুই মরিলে মোর কইছে জীবে শ্রীভূত।
সেই তো ভূতের কথা কহনে না যায়। ওঝা ঠাই যাইছ যদি সে ভূত ছাড়ায়। এক রাত্রে বুলি মৎস্য মারিয়ে নির্জনে, ভূত প্রেত না লাগে মোর নৃসিংহ শরণে। এই ভূত নৃসিংহ নামে চাপয়ে দ্বিগুণ, তাহার আকার দেখি ভয় লাগে মনে। কোথাও না যাইও নিষেধই তোমারে, তাহা গেলে এই ভূত লাগিবে সবারে। এই শুনি সরব গোসাই সব তত্ত্ব জানি, জালিয়াকে কহে কিছু সুমধুর বাণী। আমি বড় ওঝা জানি ভূত ছাড়াইতে, মন্ত্র পড়িসি হস্ত দিল তার মাথে। তিন চাপড় মারি কহে ভূত পলাইল, ভয় না পাহিও বলি সুস্থির করিল। একে প্রেম আর ভয় দ্বিগুণ অস্থির, ভয় অংশ গেল সেই কিছু হইল ধীর। স্বরূপ কহে যারে তুমি করভূত জ্ঞান, ভূত নহে তিহ শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান। প্রেমাবেশে পড়িলা তিহ সমুদ্রের জলে, তারই তুমি উঠাইয়াছ আপনার জালে। তার স্পর্শে হইল তোমার কৃষ্ণ প্রেমোদয়, ভূত প্রেত জ্ঞানে তোমার হইল মহাভয়। এবে ভয় গেল তোমার মন হইল স্থিরে, কাহা তারে উঠাইয়াছ দেখা হম আমারে। জালিয়া কহে প্রভুকে মুই দেখিয়াছি বারবার, তিহ নহে এই অতি বিকৃত আকার। স্বরূপ কহে তার হয় প্রেম বিকার, অস্থি সন্ধি ছাড়ে হয় অতি দীর্ঘাকার। এই শুনি সেই জালিয়া আনন্দিত হইল, সভা লইয়া গেলা মহাপ্রভু দেখাইল। ভূমি পরে ভূমি পড়িয়াছে প্রভু দীর্ঘ সব কায়, জলে সে তো তনু বালু লাগিয়াছে গায়। অতি দীর্ঘ শিথিল তনু চর্ম নটকায়। দূরপদ উঠাইয়া ঘরে আনন যায় আনন যায়। আর্দ্র কৌপিন দূর করি শুষ্ক করাইয়া, বহির্বাসে শোয়াইল বালুকা ঝাড়িয়া। সবে মিলে উচ্চ করি করে সংকীর্তনে, উচ্চ করি কৃষ্ণ নাম কহে প্রভুর কানে। কতক্ষণে প্রভুর কানে শব্দে পরশিলা, হুঙ্কার করিয়া প্রভু তহি উঠিলা। উঠিতেই অস্থি সব লাগিল নিজ স্থানে, অর্ধবাহ্যে ইতি উতি করে দর্শনে। তিন দশায় মহাপ্রভু রহে সর্বকাল, অন্তর্দশা বাহ্য দশা অধবাহ্য আর অর্ধবাহ্য আর। অন্তর্দশায় কিছু ঘোর কিছু বাহ্য জ্ঞান, সেই দশা কহে ভক্ত অর্ধবাহ্য নাম। অর্ধবাহ্যে কহে প্রভু প্রলাপ বচনে, আকাশে কহেন প্রভু শুনে ভক্তগণে। কালিন্দী দেখিয়া আমি গেলাম বৃন্দাবন, দেখি জলক্রিয়া করে ব্রজেন্দ্র নন্দন। আকাশে কারো প্রতি লক্ষ্য না করে প্রভু যেন আকাশের দিকে চেয়ে বলছেন। রাধিকাদি গোপীগণ সঙ্গে একত্র মিলে, যমুনার জলে মহারঙ্গে করে জল কেলি। তীরে রহি দেখি আমি শ্রী সখীগণ সঙ্গে, এক সখী সখীগণে দেখায় সেই রঙ্গে। যথারাগ পট্টবস্ত্র অলঙ্কারে সমর্পিয়া সখী করে, শুক্ল বস্ত্র পরিধান। কৃষ্ণ লইয়া কান্তাগণ কইল জল অবগাহন, জলকেলি রচিল সুঠাম। সখী হে দেখো কৃষ্ণের জলকেলি রঙ্গে, কৃষ্ণমত্ত করিবর চঞ্চল কর পুষ্কর। গোপীগণ করিনীর সঙ্গে, করিবর অর্থাৎ হস্তি প্রধান, কর পুষ্কর হস্তিরূপ শুঁড় বা শুণ্ড। কৃষ্ণমত্ত করিবর চঞ্চল কর পুষ্কর, গোপীগণ করিনীর সঙ্গে, করিনী অর্থাৎ হস্তিনী। আরম্ভিল জলকেলি অনন্যে জল ফেলা ফেলি, হুড়াহুড়ি বর্ষে জলাসার। সবে ভজয় পরাজয় নাহি কিছু নিশ্চয়, জলযুদ্ধ বাড়িল অপার। বর্ষে স্থির তড়িত গণ সিঞ্চে শ্যামন ঘন, ঘন বর্ষে তড়িত উপরে। সখীগণের নয়ন তৃষিত চাতক গণ, সে অমৃত সুখে পান করে। সখীগণের নয়ন চিরস্থিত সেবাপরা মঞ্জুরি, সখীগণের চক্ষু যেন তৃষিত চাতক। চাতক যেমন পিপাসায় মরে গেলেও মেঘের জল ছাড়া অন্য জল পান করে না, তেমনি সেই সেবাপরা মঞ্জুরিগণেরও নয়ন শ্রী রাধা কৃষ্ণের লীলারঙ্গ দর্শন ব্যতীত অন্য কিছু দর্শন করে না। এই লীলারঙ্গ দর্শনের জন্য তাদের উৎকণ্ঠা উত্তরোত্তর বাড়তেই থাকে। সখীগণের নয়ন তৃষিত চাতক গণ, সে সুখে সে অমৃত সুখে পান করে।
প্রথমে যুদ্ধ জলাজলি, তবে যুদ্ধ করা করি, আর তার পাছে যুদ্ধ মুখামুখি, অর্থাৎ কড়াকড়ি অর্থাৎ হাতে হাতে যুদ্ধ, মুখে মুখে যুদ্ধ, তবে যুদ্ধ বদারোদি, তবে যুদ্ধ হৃদয়াদি, অর্থাৎ হৃদয়ে হৃদয়ে, তবে যুদ্ধ হইল নখা নখি, অর্থাৎ কড়াকড়ি হাতে হাতে, রদারোদি দাঁতে দাঁতে, গোপী নম্র সহস্র সহস্র গোপী কৃষ্ণের কানে পরিহাস বাক্য বলছেন। গোপী নখানখি অর্থাৎ নয়নে নয়নে, সহস্র কর জলসিকে সহস্র নেত্রে গোপী দেখে, সহস্র পদবী নিকটে গমনে, সহস্র মুখ চুম্বনে, সহস্র বপু সঙ্গমে, গোপী নম্র শুনে সহস্র কানে, সহস্র 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 গোপী কৃষ্ণের কানে পরিহাস বাক্য বলছেন। কৃষ্ণ রাধা লইয়া বলে, গেলা কণ্ঠ দগ্ন জলে, ছাড়িল তাহা যাহা অগাধ পানি, ইহ কৃষ্ণ কণ্ঠ ধরি ভাসে জলের উপরি, জগৎ খাতে জইছে কমলিনী। জগৎ কণ্ঠ দগ্ন জলে, আকণ্ঠ জলে, জগৎ খাতে জইছে কমলিনী, হস্তিতন্ত্র উৎপাদিত হয়ে কমলিনী যেন কমলিনী বা পদ্ম যেমন থাকে, যত গোপ সুন্দরী কৃষ্ণ তত রূপ ধরি, সভার বস্ত্র করিল হরণে, যমুনার জল নির্মল, অঙ্গ করে ঝলমল, রুসুখে কৃষ্ণ করে দর্শনে, পদ্মিনী লতা সুখী চয়ে কইল কারো সহায়ে, তরঙ্গ হস্তে পত্র সমর্পিল, কেহ মুক্ত কেশপাশ আগে হইল ধোবাস, সহস্তে কঞ্চুলি করিল, কৃষ্ণের কলহ রাধা শনে, গোপীগণ সেই ক্ষণে, হিমাজ্য বনে গেলা লুকাইতে, স্বর্ণপদ্মের বনে, গোপীগণের বদন স্বর্ণপদ্মের মতো, গোপীগণ সেখানে গিয়ে লুকালেন। কৃষ্ণ আকণ্ঠ বপু জলে পইসে, মুখমাত্র জলে ভাসে, পদ্মে মুখে না পারে চিনিতে, ইথা কৃষ্ণ রাধা শনে, কইল যে আসিল মনে, গোপীগণ আন্বেষিতে গেলা, তবে রাধা সূক্ষ্মমতি জানিয়া সখীর স্থিতি, সখী মধ্যে আসিয়া মিলিলা, যত হিমাজ্য জলে ভাসে, যত নীলাব্জ তার পাশে, আসিয়া আসি করয়ে মিলন, হেমাজ্যে ঠেকে যুদ্ধে হয় পরে দেখে, কৌতুক দেখে তীরে গোপীগণ, নীলাব্জ নীলপদ্ম, শ্রীকৃষ্ণের বদন নীলপদ্মের মতো, পর থেকে অর্থাৎ প্রত্যেকে কৌতুক দেখে তীরে গোপীগণ। চক্রবাক মণ্ডল পৃথক পৃথক যুগল, জল হইতে করিল উদ্গম, উঠিল পদ্মমণ্ডল, পৃথক পৃথক যুগল, চক্রবাকে কইল আচ্ছাদন। চক্রবাক একরকম পাখি যারা জোড়ায় জোড়ায় থাকে, তেমনি গোপী স্তনমণ্ডল, পদ্মমণ্ডল, শ্রীকৃষ্ণের হস্তকে পদ্মমণ্ডল বলা হয়েছে। পদ্মের ন্যায় সুন্দর ও কোমল যে কৃষ্ণের হস্তদ্বয়, তাও জলের উপরে উঠিল বহু রক্তোৎপল, পৃথক পৃথক যুগল, পদ্মগণের করে নিবারণ। পদ্মের ন্যায় সুন্দর কোমল যে কৃষ্ণের সে হস্তদ্বয়, তাও জলের উপরে উঠল। পদ্ম চাহি লৌলুষ্টিনীতে, উৎপল চাহে রাখিতে, চক্রবাক লাগি দোহার রণ, পদ্মোৎপল অচেতন, চক্রবাক সচেতন, চক্রবাকে পদ্ম আচ্ছাদায়, ইহা দোহার উল্টা স্থিতি, ধর্ম হইল বিপরীতি, কৃষ্ণের রাজ্যে ওইছে ন্যায় হয়। মিত্র সহভাষী, চক্রকে লুঠে আসি, কৃষ্ণের রাজ্যে ওইছে ব্যবহার, অপরিচিত শত্রু মিত্র রাখে, বড় উৎপল বড় চিত্র, এ বড় বিরোধ অলঙ্কার, অতিশয়োক্তি বিরোধাবাস, দুই অলঙ্কার ও প্রকাশ। স্বভাবত পদ্মের উপরে বসে চক্রবাকী পদ্মের রস পান করে, কিন্তু এখানে চক্রবাকের অর্থাৎ গোপী স্তনের উপরে বসে পদ্মই কৃষ্ণের হস্তই চক্রবাকের রস অর্থাৎ স্তনের স্পর্শ সুখ
আস্বাদন করছেন। শ্রীকৃষ্ণের রাজ্যের নিয়মই এমন উল্টো। সূর্যোদয়ে পদ্ম বিকশিত হয়, এই জন্য সূর্যকে পদ্মের মিত্র বলে। আবার সূর্যের মিত্র চক্রবাক, কারণ সূর্যাস্ত হলে চক্রবাক নিজ বাসায় ফিরে যায়, তাই চক্রবাক হলো পদ্মের মিত্রের মিত্র, অর্থাৎ চক্রবাক পদ্মেরও মিত্র এবং সহবাসী। এই অবস্থায় চক্রবাককে রক্ষা করাই পদ্মের পক্ষে সঙ্গত কাজ, কিন্তু তা না করে পদ্ম কৃষ্ণের হস্ত এসে চক্রবাককে গোপীতনমণ্ডল লুটে নিতে চাচ্ছে। আশ্চর্য বিরোধাভাস অলঙ্কার। উৎপল রাত্রিতে প্রস্ফুটিত হয় আর চক্রবাক দিনে বিচরণ করে। এই চক্রবাককে উৎপলের অপরিচিত বলা হয়েছে। চক্রবাক হল উৎপলের শত্রুর মিত্র, সুতরাং নিজেরও শত্রু। এ বড়ই বিচিত্র। এই অবস্থায় উৎপল গোপীহস্ত যে চক্রবাক গোপীস্তন মণ্ডল রক্ষা করবে তা কোনো মতেই সম্ভব নয়, কিন্তু কৃষ্ণের রাজ্যে দেখছি উৎপলই গোপীহস্ত চক্রবাককে গোপীগণের স্তনকে রক্ষা করছে। কি অদ্ভুত বিরোধ অলঙ্কার! এখানে বাস্তবিক কোনো বিরোধ নেই, কিন্তু বিরোধের ন্যায় মনে হয়, সেখানে বিরোধ অলঙ্কার হয়। অতিশয়োক্তি উপমের উল্লেখ না করে শুধুমাত্র উপমানের উল্লেখে অতিশয়োক্তি অলঙ্কার হয়। করি কৃষ্ণ প্রকট দেখাইল, যাহা করি আস্বাদন আনন্দিত মোর মন নেত্রকর্ণ যুগ জুড়াইল। ওইছে চিত্র ক্রীড়া করি তীরে আইল, শ্রীহরি সবে লইয়া সব কান্তাগণ। গন্ধ তৈল মর্দন আমলকি উদ্ধতন, অর্থাৎ আমলকি বেটে তৈরি করা একরকম গাত্র মার্জন। সেবা করে তীরে সখীগণ, পুনরূপী কইল স্নান। সূক্ষ্ম বস্ত্র পরিধান, রত্ন মন্দিরে করিল আগমন। বন্দিয়াকৃত সম্ভার, গন্ধপুষ্প অলঙ্কার। বর্ণবেশ করিল রচন, গন্ধ বন্দাকৃত সম্ভার। পুষ্প দেবী শ্রী রাধা গোবিন্দের জন্য যে সমস্ত গন্ধ পুষ্পাদি সংগ্রহ করেছিলেন, বন্দাকৃত সম্ভার বর্ণবেশ করিল রচন। বৃন্দাবনে তরুলতা অদ্ভুত তাহার কথা, 12 মাস ধরে ফুল ও ফল। বৃন্দাবনে গোপীগণ কুঞ্জ দাসী যতজন, ফল পাড়ি আনিয়া সকল। উত্তম সংস্কার করি বড় বড় থালি ভরি, রত্ন মন্দির পিণ্ডার উপরে। ভক্ষণের ক্রম করি ধরিয়াছে সারি সারি, আগে আসন বসিবার তরে। এক নারিকেল নানা জাতি, নানা আম্র নানা ভাতি, কলা কলি বিবিধ প্রকার। পনস খর্জুর কমলা, নারঙ্গ জাম সমতারা। দ্রাক্ষা বাদাম মেমা যত আর। কলি অর্থাৎ কুল, পনস কাঁঠাল, নারঙ্গ লেবু জাতীয় ফল, সমতারা টক মিষ্টি ফল, মেওয়া হলো পেস্তা, খরমুজ দ্রক্ষিণী তাল, খরমিজি ক্ষীরিণী তাল, খরমুজ ক্ষীরিণী তাল, কেশর পানি ফল মৃণাল, বিল্ল পিলু দাড়িম্বাদি যত। কোন দেশে কারো খ্যাতি, বৃন্দাবনে সব প্রাপ্তি, সহস্র জাতি লেখা যায় কত। ক্ষীরিণী মানে শশা, পিলু একরকম ফল বৃন্দাবনে পাওয়া যায়। গঙ্গা জল অমৃত কেলি, পীযুষ গ্রন্থি কর্পূর কেলি। সর পুপি অমৃত পদ্ম চিনি, পীযুষ গ্রন্থি কর্পূর অর্থাৎ স্তনগ্রন্থি। স্বরূপী অমৃত পদ্ম চিনি, খণ্ড ক্ষীরাসার বৃক্ষ, ঘরে করি নানা ভক্ষ। রাধা যাহা কৃষ্ণ লাগিয়ানি, ভক্ষের পরিপাটি দেখি। কৃষ্ণলীলা মহাসুখী, বসি কইল বর্ণ ভোজন। সঙ্গে লইয়া সখীগণ, রাধা কইল ভোজন। দোহে কইল মন্দির শয়ন, কেহ কহে ব্যজন, কেহ পাদ সম্বাহন, কেহ তরায় তাম্বুল ভক্ষণ। রাধা কৃষ্ণ নিদ্রা গেলা, সখীগণ শয়ন কইলা। দেখি আমার সুখী হইল মন, হেন কালে মোরে ধরি মহাকলা হল করি। তুমি সব ইহা লইয়া আইলা, যাহা যমুনা বৃন্দাবন, তাহা কৃষ্ণ গোপীগণ সব সুখ ভঙ্গ করাইলা। এতক কহিতে প্রভুর কেবল বাহ্য হইলা, সর্ব গোসাইকে দেখি তাহারে পুছিলা। ইহা কেনে তোমরা সব আমা লইয়া গে আইলা, স্বরূপ গোসাই তবে কহিতে লাগিলা। যমুনার ভ্রমে তুমি সমুদ্রে পড়িলা, সমুদ্র তরঙ্গে ভাসিয়া এত দূর আইলা। সেই জালিয়া জালে করি তোমা উঠাইলা, তোমার প্রসারে এই প্রেমে মত্ত হইলা। সবে রাত্রি সবে বেড়াই,
তোমা উন্নেসিয়া জালিয়ার মুখে শুনি পাইলু আসিয়া। তুমি মূর্ছা জলে বৃন্দাবনে দেখো ক্রীড়া, তোমার মূর্ছা দেখি সবে মনে পাই পীড়া। কৃষ্ণ নাম লইতে তোমার অর্ধবাচ্য হইল, তাতে যে প্রলাপ কইলে তাহাও শুনিল। প্রভু কহে স্বপ্ন দেখিলাম বৃন্দাবনে, দেখি কৃষ্ণ লাস করে গোপীগণ শনে। জনক্রীড়া করি কইল বন্য ভোজনে, দেখি আমি প্রলাপ হই কইল যে হয় লয় মনে, হেন লয় মনে। রাসের বারে জলকেলি তারপর বন্য ভোজন করছেন। তবে স্বরূপ গোসাই তারে স্নান করাইয়া প্রভু লইয়া ঘর আইলা আনন্দিত হইয়া। এই তো কহিল প্রভুর সমুদ্র পতন, ইজেহা যেই শুনে পায় চৈতন্য চরণ। শিরোপ রঘুনাথ পদে যার আস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে সমুদ্র পতনং নাম অষ্টাদশ পরিচ্ছেদ। শেষ হলো অষ্টাদশ পরিচ্ছেদ। আগামী পর্বে শুনবেন অন্তলীলা ঊনবিংশ পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ।